সানে আয় শাওন, কিরে তুই এনো জিম ধরে খারাই লইলি, তোর ভাই এনো জিম ধরে খারাই লইছি, এতদিন পর শহরতে আইছি, তোরা কি আমার দিকে খুশি নানি? তুই কি আমার নাইছস যে আমি তোর দিকে খুশি হইতাম? যারে নাইছস তুই হেরানো যা। হইছে হইছে, আমার দেহে আর বাবের গীত গাউন লাগতো না। তুই যারা নাইছস হেরানো যা। কোন সময় আইছেন ভাই? আইলাম তো মাত্রই, কিন্তু যাইতেছি গা। এতদিন পরে আইছেন, যাইতেছেন গা মানে? আমার ছোটবেলার দুইটা বন্ধু, আজকে তারা আমার সাথে এমন ব্যবহার করলো যেমন তারা আমার চিনেই নি। আপনার ছোটবেলার বন্ধুরা আর আগের মতন নাই, হ্যাঁ দুই সৎ ভাইয়ের মতন হয়ে গেছে গা। এক ভাই আরেকবারে দেখতারে না। কি কও? হ ভাই, আপনি যেহেতু কষ্ট করে আইছেন, আগে দুই ভাইয়ের সম্পর্কটা ঠিক করে দিয়ে যান। তুমি ব্যাগটা লেরো মজা, আমি দেখতেছি। দেখ ভাই যদি একটু শুনে যাইতেন। কি ডাকলি কেরে? আপনি কি এমন করলেন যে দুই ভাই এক লগে বয়ে খাইতেছে? তাইলে শোন, দেখ আমি কিন্তু আমার জন্য আসিনি, আমি আইছি তোর জন্য। তুই আমার জন্য আইছস? তুই যদি আমার জন্য আইতি তাহলে অবশ্যই আমার জানাইতি। না জানায় আসার কারণ আছে, তোর ভাই তোরে কত ভালোবাসে, আর তুই কিনে তোর ওই ভাইয়ের একটি প্রতিনিয়ত কষ্ট দেস। হ্যাঁ আমার ভালোবাসে না, হ্যাঁ আমার হিংসা করে, হ্যাঁ এই তো প্রতিনিয়ত আমার কষ্ট দেয়। না হ্যাঁ তোরে কষ্ট দিতে চায় না, হ্যাঁ যদি তোরে কষ্ট দিতে চাই তুই, তাইলে আমার প্রতিনিয়ত ফোন দিয়ে দিয়া তোর লাগে কান্ত। কি? হ্যাঁ আমার লাগে কান্দে? হ্যাঁ তোর লাগে কান্দে। আমার কথা বিশ্বাস না এলে খাবারের টেবিলে গিয়ে দেখ, হ্যাঁ তোর লাগে অপেক্ষা করতেছি। আয় তুই যা, আমি আইতেছি। শোন, আমি কিন্তু তোর ভাইয়ের জন্য এই জায়গায় আইনি, আমি আইছি তোর ভালোর জন্য। আমার ভালোর জন্য? তুই যদি আমার জন্য আইতি তাহলে তো আমার জানাই আইতি। সব সময় সবকিছু জানাইয়া আসা লাগে না। তুই যে তোর বাইরে প্রতিনিয়ত কষ্ট দেস, তোর ভাই কিন্তু প্রতিনিয়ত আমার কাছে ফোন দিয়ে কান্না করে। হ্যাঁ তো হ্যার জন্য তোর লোক আবেগী কান্না কানবই। হ্যাঁ হ্যার জন্য কান্দে না, কান্দে তোর লাগিয়া, কারণ হ্যাঁ তোর অনেক ভালোবাসে। আমারে ভালোবাসে? হ্যাঁ যদি আমার ভালোবাসতোই তাহলে আমার লোক ঝগড়া লাগতো না। দেখ, সম্পর্কের মধ্যে যদি ঝগড়া না হয়, ওই সম্পর্কের কোনো মানেই হয় না। তোর যদি আমার কথা বিশ্বাস না হয়, তুই খাবারের টেবিলে গিয়ে দেখ, তোর ভাই তোর লেগে অপেক্ষা করতেছে। ভাই আপনার বুদ্ধি আছে, মাঝে মাঝে মিথ্যা কথাটাও মানুষের সঠিক কাজে লাগে। কিরে তোর মোবাইল বন্ধ করে? সকালে তেলে তোর কতগুলো ফোন দিছি। রাত্রে ধরে কারেন্ট নাই, এই কারণে মোবাইলটা বন্ধ। আর তুমি আমারে ফোনে পাইছো না দেখে একবার বাগান বাড়িতে আসছো? বাগান বাড়িতে আর কারণ আছে, আজকাল সকালে তোর বোনের বিয়া ঠিক হয়েছে, আর কালকেই বিয়া। আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে সকালে দেখতে হইলো কালকেই বিয়া, এত তাড়াহুড়ার কারণ কি? এক, ফুলা পক্ষের হারা তোর বোনের অনেক পছন্দ করছে। আরেক কথা হইলো ফুলা তো বিদেশ থেকে, ফুলার তো বেশি সময় নাই, আর এক সপ্তাহ মতো ছুটি আছে, এই কারণে হেরা চাইতেছে কালকে বিয়াটা ভরাই লাগতো। আজকে আমার কাছে অনেক খুশি লাগতেছে যে আমার ওই ছোট্ট বোনটা
কালকে বিয়া। শোন বন্ধু, তুই কিন্তু নিজের বোন মনে করিয়া সব দায়িত্ব একা সামলাবি। একা সামলাবো মানে? তোর ছোট বোনের বিয়া, তুই থাকতি না? না, আমি থাকতে পারতাম না, তোরই সব একা সামলাইতে হইব। তোর কথা তো আমি কিছুই বুঝতাছি না। আমি তো থাকমই, তোর বোনের বিয়া তুই থাকতি না কেরে? আরে বেড়া, আমি আরেকজনে চাকরি করি। মাত্র কয়েকদিন হইছে আমি এতদিন ছুটি কাটাইছি। অনে যদি কই আবার আমার ছুটি দরকার, পরে আমার এই চাকরিটা থাকতো না। তোর বসে বুঝায় কবি তোর একটা মাত্র বোনের বিয়া, উনি ঠিকই বুঝবো। না, ওনারে বুঝাই কইলেও উনি বুঝতো না। তোর কেমন বস? তোর একমাত্র ছোট বোনের বিয়া, আর তোর এলে ছুটি দিত না? আমি তোর বাইর যা কেমনে তোর বোনের কমু যে তুই তার বিয়ার থাকতি না? স্যার, আসসালামু আলাইকুম। ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম। ছুটি নিছো 3 দিনের, তো 5 দিন লাগাইছো গেল লেগা? স্যার, আমি একটু অসুস্থ আছিলাম। থাক বেটা, তুই অসুস্থ আছিলি, আমার একটা বার ফোন দা কইছস? আমি আপনারে ফোন দিছিলাম, কিন্তু আপনি ফোন তুলেন নাই। তোর 1 বছরের ভিতরে আর কোনো ছুটি নাই। আলা তোর মা মারা যাক বা বাপ মারা যাক, যা। ঠিক আছে, তো তুই থাক, আমি গেলাম। হাই দাঁড়াও। তুমি আমারে যতটা খারাপ মনে করো, আমি কিন্তু ততটাও খারাপ না। স্যার, আমি একবারের জন্য বলি নাই যে আপনি খারাপ। আমি দাঁড়ায় দাঁড়ায় সবই শুনছি। তোমার বোনের বিয়া, আর তুমি যাইবা না। আর ওই দিন আমার অনেক মেজাজ খারাপ ছিল, এ কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করছি। এখন স্যার, আপনি ছুটি না দিলে আমি কেমনে যাই? যাও, তোমার ছুটি দিলাম। আর হ্যাঁ, আসার সময় কিন্তু অবশ্যই তোমার বোনের বিয়ের মিষ্টি নিয়ে আইবা। ঠিক আছে স্যার, তুই এনে 1 মিনিট দাঁড়া, আমি কাপড় গুছাইতেছি।